আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরে নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, সংস্কার প্রশ্নে দ্বিমত হলে রাজনৈতিক ঝুঁকি তৈরি হবে, ব্যাহত হতে পারে ফেব্রুয়ারির নির্বাচনও। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না কমিশন, আর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশন বলেই নিই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আলোচনায় জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতামত দেয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ ও অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়া। আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সংস্কার প্রশ্নে দ্বিমত হলে রাজনৈতিক ঝুঁকি তৈরির আশঙ্কা প্রকাশ করে রাজনৈতিক নেতারা জানান, সংস্কার নিয়ে দ্বিমত হলে নির্বাচন ব্যাহত হতে পারে। বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে, যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। সংবিধান সভার নির্বাচন বলেন অথবা যদি গণভোটের প্রশ্ন বলেন ফেব্রুয়ারিতে, তাহলে নির্বাচন অনুষ্ঠানটা সম্ভব হবে না। সংকট নিরসনে গণভোটের আয়োজন সারা বিশ্বে আছে, এতে সাংবিধানিক সংকট কেটে যাবে বলেও মত কারো কারো। এটাই উত্তমভাবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেই জন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। আমরা গণভোটের কথা বলেছি এবং এটা গণপরিষদও হতে পারে, আমরা দুটোতেই আছি। কিন্তু যদি অধ্যাদেশ জারি করা হয় তাহলে এটা একটা সাংবিধানিক সংকটের মুখোমুখি দাঁড়াবে বলে আমরা মনে করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার সভা এবং আইনসভা নির্বাচন হিসেবে এটি গৃহীত হবে। সংস্কার প্রক্রিয়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান ও আইনের ভিত্তিতে করার দাবিও তোলেন রাজনৈতিক নেতারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।